সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আয়াত আরব কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ফারজানা খান বরাবরের মতো আপনাদের পছন্দের মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের পর্বে থাকছে চিকেন শর্মা রেসিপি। কিভাবে সহজভাবে মজাদার চিকেন শর্মা তৈরি করবেন তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই রেসিপি তৈরিতে কি কি লাগছে। আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। এবার আমি সব শুকনো উপকরণ একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এমনভাবে মেখে নিব যেন সব উপকরণ ময়দার সাথে মিক্স হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে আমি আবারও হাতের সাহায্যে ময়দার সাথে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। অল্প পরিমাণ কুসুম গরম পানি দিব এবং হাতের সাহায্যে মেখে নিব। একসাথে অনেক পানি দিব না, অল্প অল্প পানি দিব এবং অল্প অল্প হাতের সাহায্যে মেখে নিব। এভাবে করে এটাকে একটা রুটির ডো আকারে তৈরি করে নিব। আমার খামিরটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু তেল উপরে ব্রাশ করে দিচ্ছি। খামিরের উপরে হালকা তেল ব্রাশ করে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিব। এটাকে অবশ্যই একটু গরম জায়গায় রাখতে হবে। 2 ঘন্টা পর ফিরে আসব। আমি নিয়ে নিচ্ছি মুরগি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, রোস্টের মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিয়েছি টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলা মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর হাত দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। 20 মিনিট পর চলে যাব মাংসটাকে ভাজার জন্য। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে আমি মাংসটাকে বসিয়ে দিয়ে উল্টে পাল্টে মাংসটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এবং একটার উপর একটা মাংস বসিয়ে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নিব। অনেকেই
চিকেন শর্মার মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে তারপর তেলে ভেজে নেয়। আমার সেটা ভালো লাগে না, বড় করে কেটে নিয়ে ভেজে নিলে মাংসটা একটু রসালো টাইপের থাকে, খেতে অনেক বেশি মজার হয়। আমি সবগুলা মাংস ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার চলে এলাম 2 ঘন্টা পর যে খামিরটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন খামিরটা ফুলে কতটা সফট হয়ে গেছে। এবার খামিরটাকে হাতের সাহায্যে ভালোভাবে 2-3 মিনিট মতে নিব। দুই তিন মিনিট মতে নেওয়ার পর এটাকে আমি রুটির সাইজ করে লেচি কেটে নিব। রুটিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোটো করতে পারেন, যে সাইজের করবেন সেই সাইজেরই লেচি কেটে নেবেন। আমি ওখান থেকে একটা নিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে অনেক বেশি পাতলাও করবেন না, আবার অনেক বেশি মোটাও করবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্বটা ঠিক কতটুকু রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাতলাও না, অনেক বেশি মোটাও না। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি রুটিটা এবং 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। 1 মিনিট পর এবার রুটিটাকে একটু উল্টে দিব। এরপর যে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। আবার ঢাকনা দিয়ে দিব। 1 মিনিট পর রুটিটাকে দেখতে পাবেন একদম ফুলে উঠেছে। এভাবে করে আমি সব কয়টা রুটি ছেঁকে নিব। এক সাইডে 1 মিনিট আর এক সাইডে 1 মিনিট দিলে রুটিটা ভালোভাবে হয়ে যাবে। আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ টক দই, যেটাকে আমি হালকা ফেটিয়ে তারপর নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ। আমি এবার দিয়ে দিলাম টমেটো সস 3 টেবিল চামচ। আমার টমেটো সসের রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ মায়োনিজ সস। মায়োনিজ সসের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এবার সব মশলা আর সস ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। এখানে সস, মশলা, দই সব একসাথে মিক্স করে আমি এটাকে শর্মাতে ইউজ করব। এটাকে ভালোভাবে মিক্স করে আমি এক সাইড করে রেখে দিব।
এবার শর্মা তৈরি করার জন্য প্রয়োজনীয় সব উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি যে রুটিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেই রুটিগুলা। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। নিয়ে নিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করেছি সস দিয়ে, টক দই দিয়ে, সেই মিশ্রণটা। এবার নিয়ে নিয়েছি আমি সালাদ। এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি এবং নিয়ে নিয়েছি ভেজে রাখা মাংস, যেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি আরেকটা ছোট বাটি নিয়ে নিচ্ছি। সে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো কুচি, অল্প পরিমাণ শসা কুচি এবং অল্প পরিমাণ গাজর কুচি। দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ মাংস কুচি, যে মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সস। আমাদের মিক্স করে রাখা সস থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার ভালোভাবে সালাদ আর মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে শর্মার ভিতরের পুরটা তৈরি করে নিলাম। আমি আবারও আরেক চামচ সস ইউজ করেছি। একটু রসালো রসালো হলে চিকেন শর্মাটা খেতে ভালো লাগে। আমি একটা প্লেটে একটা রুটি নিয়ে নিয়েছি। এক সাইড করে ভিতরের পুরটাকে বসিয়ে দিচ্ছি। মাংস এবং সালাদের পুরটা এভাবে এক সাইড করে বসিয়ে দিয়ে আমি শর্মাটাকে পেঁচিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতের সাহায্য আলতোভাবে ঘুরিয়ে এভাবে করে শর্মাটাকে পেঁচিয়ে নেবেন। এবার এটাকে মাছ বরাবর কেটে নেবেন। চাইলে আপনারা এভাবে আস্ত খেতে পারেন। আমি পরিবেশনের জন্য ছুরির সাহায্য শর্মাটার মাঝখানে কেটে নিয়েছি। আবার বাসার মধ্যে যদি টিস্যু থাকে, শর্মাটাকে টিস্যুর সাহায্য পেঁচিয়ে নিতে পারেন। টিস্যুর সাহায্য চারিদিকে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে 2 সাইডের অংশটাকে একটু পেঁচিয়ে মুখটাকে বন্ধ করে দিবেন। এভাবে করে নিয়ে মাছ বরাবর কেটেও পরিবেশন করতে পারেন। রেস্টুরেন্ট থেকে কিনা চিকেন শর্মার স্বাদকেও হার মানাবে আজকের রেসিপিটি। আমার রেসিপিটি ট্রাই করে স্বাস্থ্যকরভাবে ঘরে তৈরি করে খেতে পারেন চিকেন শর্মা। আশা করি আপনাদের আজকের আমার এই চিকেন শর্মা রেসিপিটি ভালো লেগেছে। আজকের মজাদার চিকেন শর্মা রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে পারেন। আপনার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম।